সাজেক সিরিজের শেষ পর্বে আপনাদের জানাই স্বাগতম। আজকের সকালটা শুরু হবে রিসোর্টের মনোমুগ্ধকর ভিউ আর শান্ত পরিবেশ দিয়ে। জাস্ট একবার ভিউটা দেখেন, কি পরিমাণ মেঘের সাজেক। বন্ধুরা, লুসাই গ্রামের একটা মজার ব্যাপার হচ্ছে যে এখানে দোকানদার ছাড়া সাজেকের বিখ্যাত লুসাই গ্রাম দেখে আমরা রওনা দিব খাগড়াছড়ির অন্যতম রহস্যময় আলুটিলা গুহার উদ্দেশ্যে। গুহার ভেতরের অন্ধকার ঠান্ডা পরিবেশ আর পুরো অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা থাকছে আজকের এই ভিডিওতে। তাহলে চলুন সাজেক সিরিজের শেষ যাত্রাটা উপভোগ করি। গুড মর্নিং ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি সাজেক থেকে আরও একটি নতুন সকালে। গতকালের ক্লান্তি আর রাতের একটা ফ্রেশ ঘুমের পর আবারও আপনাকে অভিনন্দন। সো সাজেকে মানুষ কেমন আসে আপনাকে এই বিষয়টা আগে জানতে হবে। সাজেকে মানুষ মেঘের রাজ্য, অর্থাৎ সাজেক হচ্ছে মেঘের রাজ্য, আর এই সাজেকে মানুষ মূলত মেঘ দেখতে আসে। সো আমরা যে রিসোর্টে আছি সেই রিসোর্ট থেকে আপনাদেরকে একটু রিসোর্টের ভিউটা দেখাবো যে রিসোর্ট থেকে কিরকম মেঘ দেখা যায়। সো আমরা একটু আমাদের বারান্দায় আসি। বারান্দা থেকে আপনারা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এই যে মেঘ, অর্থাৎ সাজেক যে মেঘের রাজ্য, সেটা কিন্তু প্রপারলি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। জাস্ট একটু ভিউটা দেখেন ভিউয়ার্স, এত বড় একটা পাহাড়, এত উঁচুতে দাঁড়িয়ে আছি। এই যে আমাদের কটেজ এবং বারান্দা, তারপর এরকম একটা ভিউ। জাস্ট আপনার মনটাকে কি বলবো, এক কথায় ভাষাহীন হয়ে গেছি। দেখেন একটু প্রপারলি ভিউটা দেখেন, কি জোস একটা ভিউ। এই হচ্ছে ভিউয়ার্স আমার কটেজের একটা ভিউ, খুব সুন্দর। সো ভিউয়ার্স, আজকে আমরা লুসাই গ্রাম ঘুরবো। লুসাই গ্রাম ঘুরে আরও অন্যান্য জায়গা ঘুরবো, সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা কটেজ থেকে বের হলাম। বের হয়ে যে ভিউটা দেখলাম সেটা বন্ধুরা এক কথায় অসাধারণ। আপনাদেরকে একবার ভিউটা দেখাই যে কত মেঘ এখানে। জাস্ট একবার ভিউটা দেখেন, কি পরিমাণ মেঘের সাজেক, জাস্ট অমায়িক। পাহাড় এবং যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই হচ্ছে মেঘ। জাস্ট অসাম লাগছে বন্ধুরা। তো ভিউয়ার্স, আমরা কিন্তু লুসাই গ্রামে চলে এসেছি। এই যে সেই লুসাই গ্রাম, আমরা ভিতরে যাব এবং আপনাদেরকে দেখাবো। সাজেকটা কিন্তু খুব ছোট, হ্যাঁ, এখানে ঘোরার জন্য গাইডের দরকার হয় না। একটু নিজে নিজে খুঁজলে বা নিজে নিজে ঘুরলে আপনারা কিন্তু সব কিছুই পেয়ে যাবেন। তো লুসাই গ্রাম, এবং আমরা লুসাই গ্রামের ভিতরে যাব এবং আপনাদেরকে দেখাবো। তো এই হচ্ছে লুসাই গ্রাম। আমরা লুসাই গ্রামে প্রবেশ করলাম। সাজেকের প্রতিটা গ্রাম কিন্তু পরিপাটি, খুব সুন্দর করে সাজানো, খুব পরিষ্কার। হ্যাঁ, আপনারা দেখেন। এই হচ্ছে লুসাই গ্রাম। খুব সুন্দর লুসাই গ্রাম। হ্যাঁ, আসলে পাহাড়িদের গ্রাম এত সুন্দর জানা ছিল না। আর লুসাই গ্রামটা মূলত মানুষকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন মূর্তি বা ভাস্কর্য দিয়ে সাজানো। আপনারা দেখতে পাচ্ছেন নিচে ভাস্কর্য আছে, বাট নিচে নামার রাস্তা আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এই যে দেখেন ভিউয়ার্স, আমরা একদম লুসাই গ্রামের একদম মধ্যে চলে এসেছি। লুসাই গ্রাম নাম হলেও এখানে মূলত মনে হয় মানুষ, পাহাড়িরা এখানে থাকে না। হ্যাঁ, এটা ছোটোখাটো একটা পার্কের মতো করে তৈরি করেছে, যার নাম দিয়েছে লুসাই গ্রাম। এখানে অনেক ভাস্কর্য রয়েছে, আর কিছুই নেই, খুবই ছোট। এখানে আসলে আপনারা ছবি তুলতে পারেন। তো বন্ধুরা, লুসাই গ্রামের একটা মজার ব্যাপার হচ্ছে যে এখানে দোকানদার ছাড়া দোকান, অর্থাৎ এখানে কোনো দোকানদার নেই, কিন্তু আপনাকে
নিজ দায়িত্বে আপনি এখান থেকে পণ্য নিতে পারবেন এবং নিজ দায়িত্বে এখানে বাক্স রয়েছে, এই বাক্সতে আপনারা টাকা ফেলতে পারবেন। হ্যাঁ, এটি হচ্ছে লুসাই গ্রামের সব থেকে মজাদার একটা বিষয়। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আপনি ইচ্ছানুযায়ী যে কোনো পণ্য নিয়ে নির্ধারিত বাক্সে টাকা রাখতে পারেন। লুসাইরা একে অপরকে এতটুকু বিশ্বাস করে, খুব সুন্দর। এভাবে যদি আমাদের সমাজটা তৈরি হয় তাহলে কিন্তু আমরা অনেক এগিয়ে যাব। আপনারা অনেক সময় অনলাইনে দেখে থাকেন যে সাজেকে আসলে মানুষ পাহাড়িদের ড্রেস পরে ছবি তুলে, সেটি কোথায় আমি আপনাদেরকে বলে দিই। সেটি হচ্ছে লুসাই গ্রামের একদম গেটে পাবেন। তবে ড্রেস পরার জন্য তাদের কিছু রুলস অ্যান্ড কন্ডিশন রয়েছে, সেগুলো আপনারা দেখে ড্রেস পরতে পারবেন। কাছে আয়, সবগুলো যাতে বোঝা যায়। এই হচ্ছে তাদের রুলস। আপনাকে ড্রেস পরতে হলে এই শর্তগুলো পূরণ করতে হবে, তারপর ড্রেস পরতে হবে। সো ড্রেসগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, একটু ভিতরে যাওয়া যাবে। সো বন্ধুরা, আপনাদেরকে ড্রেসগুলো দেখাবো। সো আসুন আমার সাথে একটু ভিতরে। একটু আপু, এই হচ্ছে লুসাই গ্রামের গেটে আপনারা এখানে ড্রেস পেয়ে যাবেন। ড্রেসগুলো আমরা পরবো না, জাস্ট আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এবং বোঝানোর চেষ্টা করছি। আপনারা এখান থেকে ড্রেস ভাড়া করতে পারবেন। এরপর আমরা হেলিপ্যাডের দিকে এগিয়ে যেতে শুরু করলাম। লুসাই গ্রাম থেকে 2 মিনিট হাঁটলেই আপনি হেলিপ্যাডে চলে আসবেন। যারা সকালবেলা এই হেলিপ্যাডে আসবেন তারা ঠিক এরকম একটা অস্থির ভিউ দেখতে পাবেন। এত বেশি পরিমাণে মেঘ থাকে এখানে, আর এজন্যই বলা হয়ে থাকে মেঘের রাজ্য সাজেক ভ্যালি। জাস্ট ওয়াও, মন ছুঁয়ে যাবে আপনার এখানকার মেঘ দেখে। এই যে দেখুন কি পরিমাণে মেঘ জমেছে এখানে। তো বন্ধুরা, আমরা লুসাই গ্রাম এবং হেলিপ্যাডের ভিউ দেখে আমরা চলে আসলাম আমাদের রিসোর্টের একদম সামনে। আমরা রিসোর্ট থেকে সকাল 9:30টায় আমরা চেক আউট করবো। চেক আউট করে আমরা এর মাঝেই হচ্ছে সকালের নাস্তা সেরে নেব। নাস্তা সেরে আমরা সকাল 10টায় স্কোয়াড ধরে আমরা সাজেক ত্যাগ করব। তো সাজেক ত্যাগ করার পরে আমরা খাগড়াছড়িতে যাব। সেখানে আলুটিলা গুহা, ঝুলন্ত ব্রিজ সহ অন্যান্য স্পট আমরা ঘুরে দেখবো। ততক্ষণ আমাদের সাথে যুক্ত থাকুন। আমরা ডিরেক্ট আপনাদের সাথে যুক্ত হচ্ছি খাগড়াছড়ি থেকে। তো বন্ধুরা, আমরা এখন আছি আলুটিলা পর্যটন কেন্দ্রে। যারা গ্রুপ ট্যুরে আসবেন তাদের তো আর টিকিট কাটার দরকার হবে না, আর যারা লোকালি আসবেন তাদেরকে 50 টাকা করে টিকিট কাটতে হবে। টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। আমরা ভিতরে প্রবেশ করে আপনাদেরকে আলুটিলা গুহার ভিতরে কি আছে আমরা সমস্ত কিছু আপনাদেরকে ভিডিওতে দেখাবো আজকে। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। ভিতরে ঢুকতেই আপনারা অনেক দর্শনার্থী লক্ষ্য করবেন। তবে যতটুকু জানতে পেরেছি আজকে নাকি তুলনামূলক একটু কম দর্শনার্থী এসেছে, তাই আমরা শুরুতেই আলুটিলা গুহার দিকে এগিয়ে যেতে থাকলাম। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আছি আলুটিলা গুহার প্রবেশ পথে। আমরা ভিতরে প্রবেশ করব এবং গুহাটা দেখব। প্রথমেই আপনাকে সিঁড়ি বেয়ে নামতে হবে। দেখি কত নিচে নামতে হয়। এতদিন অনলাইনে শুনেছি এবং দেখেছি আলুটিলা গুহার ব্যাপারে। আজকে আমরা সত্যি আলুটিলা গুহার মধ্যে যাচ্ছি। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আছি আলুটিলা গুহার ঠিক সামনেই। আমরা এখানে প্রবেশ করব। তবে আপনাকে প্রবেশ করতে হলে আপনাকে কিন্তু লাইট নিয়ে আসতে হবে, টর্চ লাইট, অথবা আপনি মোবাইলের ফ্ল্যাশ দিয়েও আপনি কিন্তু গুহার মধ্যে প্রবেশ করতে পারেন। গুহাটা খুবই অন্ধকার। আপনার কাছে লাইট বা মোবাইলের ফ্ল্যাশ না থাকলে আপনি কিছু দেখতে পাবেন না। তো চলুন ভিতরে আমরা প্রবেশ করি। এই হচ্ছে আলুটিলা গুহা। আমরা ভিতরে প্রবেশ করি। খুব সাবধান। আপনারা যারা আসবেন তারা একটু দিনের বেলা, অর্থাৎ দিনের সকালে আপনারা আসার চেষ্টা করবেন, তাহলে অনেক কিছু দেখতে পাবেন। আর বিকেলবেলা আসলে আপনারা কিছু দেখতে পাবেন না। এই হচ্ছে গুহার অংশ, কিছু দেখা যায় না। এখানে গুহার মধ্যে আসার পরে আসেন
আমরা একদম গুহার ভিতরে অবস্থান করছি। গুহাটা অনেক বেশি কালো আর হালকা পানি আছে, তেমন পানি নেই। তবে আপনি যদি ভাবেন যে গুহাটা খুব পার হয়ে যাব, তাহলে কিন্তু আপনার এই ভাবনাই থেকে যাবে। আপনি গুহাতে আসলে খুব দ্রুত বেরোতে পারবেন না। ভাইয়া, আপনি গুহার মধ্যে নিয়ে আসলেন, কিন্তু আর একটু তাড়াতাড়ি নিয়ে আসতেন আমাদেরকে। কেন, কি জন্য? গুহা থেকে বেরোতে বেরোতে তো আমরা বাইরে ছবিও তুলতে পারবো না। আমরা এখন গুহা থেকে বের হওয়ার পথে। আমরা গুহা থেকে বের হচ্ছি। আমরা দেখতে পাচ্ছি উপরে আলো, আকাশ। আমরা গুহা থেকে বের হয়ে গেছি। এই মুহূর্তে আমরা গুহা থেকে বের হয়ে গেলাম। প্রায় সন্ধ্যা হয়ে গেছে। খুব দ্রুত বের হওয়ার জন্য প্রায় হাঁপায় গেছি। জানি না আপনাদেরকে বাকি অংশটা দেখাতে পারবো কিনা। হ্যাঁ, প্রায় সন্ধ্যা। পায়ে আর শক্তি নেই, উঠতে পারি না। ভাইয়া তাড়াতাড়ি উঠো। পায়ে যদি আর শক্তি থাকতো। ভিজা কাদা যে কোনো সময় স্লিপ করতে পারে। অবশেষে বের হলাম। আপনাদেরকে দেখাই যে এখান থেকে খাগড়াছড়ি শহর, অর্থাৎ পাহাড় থেকে খাগড়াছড়ি শহরটা কেমন। এই যে দেখেন, জানি না দেখা যাচ্ছে কিনা। এই যে দেখেন খাগড়াছড়ি শহর পাহাড়ের উপর থেকে। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, যার জন্য বোঝা যাচ্ছে না। এবং আশপাশের ভিউটা একবার দেখেন। এই হচ্ছে ভিউ। কই ঝুলন্ত ব্রিজ, এই যেটা। এবং ঝুলন্ত ব্রিজ দেখেন আপনারা। আমরা ঝুলন্ত ব্রিজে যাব। চলুন, লাইট দিবে। ওকে। দিনের থেকে রাতের ঝুলন্ত ব্রিজ দেখতে বেশি সুন্দর। আমরা অবশ্যই রাত পর্যন্ত অপেক্ষা করব। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা চলে এসেছি ঝুলন্ত ব্রিজের ঠিক সামনে। আমার পিছনে আপনারা ঝুলন্ত ব্রিজ দেখতে পাচ্ছেন। আমরা রাতের অপেক্ষা করছিলাম, কারণ রাতের বেলা ঝুলন্ত ব্রিজ দেখতে অনেক সুন্দর রাতের আলোতে। কিন্তু ঝুলন্ত ব্রিজের কাজ চলায় আমরা সেই ভিউটি নিতে পারিনি। যারা সাজেক থেকে আসবেন তারা দিনের বেলা একটু সময় করে আসবেন, তাহলে আপনারা আলুটিলা পর্যটন কেন্দ্রের প্রপার যে ভিউটা আছে সেটা নিতে পারবেন। তো ভিউয়ার্স, সাজেক পর্বের ব্লগটা এখানেই আজকে শেষ করতে হচ্ছে। আমরা ঠিক 7:30 আমরা খাগড়াছড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হব। সেখান থেকে আমরা বাসায় চলে যাব, যে যার মতো করে বাসায় চলে যাব। তো ভিউয়ার্স, যারা আমাকে ভালোবাসেন তারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।